আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকে কিছু প্রতিদিনের মতো রান্নার ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকে আমি দুপুরবেলাতে রান্না করব ডাল, ভেন্ডি ভাজা এবং কচু নিয়েছি এখানে। এই কচুটা আমার অনেকটা ভালো লাগে খেতে, আমি প্রায়শই করে থাকি। আমি নামটা খুব একটা ভালো বলতে পারতেছি না। এই যে এই কচুটা আমি কেটে নিয়েছি, অনেকে এটাকে নারকেল কচু বলে আর কি। তো আমি কেটে এখানে ধুয়ে রাখছি। চলে যাব রান্না শুরু করতে। তো এখানে আমি ভেন্ডি ভাজাটা আগে করে নেব। পেঁয়াজ এবং মরিচটা ভেজে নিয়েছি, এখন এখানে ভেন্ডিটা মানে ছেড়ে দেব কড়াইতে আর কি। লবণ আর হলুদ দিয়ে আমি এখন এটা নেড়ে চেড়ে ঢেকে দেব। ভেন্ডি ভাজাতে পানি ইউজ করা যায় না, অনেকটা হয়ে যায়। তো এভাবেই ঢেকে ঢেকে তেল দিয়ে আমি ভেন্ডিটাকে ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার প্রত্যেকটা ভিডিও আপনারা প্লিজ রেগুলার দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো শর্টস ভিডিও আমি রেগুলার আপলোড দিই, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে, ফানি ভিডিও। আর তার পাশাপাশি লং ভিডিও খুব একটা আমি রেগুলার হতে পারিনি এখনও, তো চেষ্টা করতেছি প্রতিদিন টুকটাক ভিডিও দেওয়ার মতো। তো আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। তো এখানে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করে নেওয়ার পর গলিয়ে একদম নিয়েছি। তো এখন বলক তুলে নেব। আর এদিকে আমার ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে। এখন আমি ভেন্ডি ভাজাটা নামিয়ে রেখে দেব এবং এখানে কড়াইতে কচুর ভর্তাটা করে নেব। আরেকটা কথা না বললেই নয়, আপনারা যারা শুরু থেকে আজ পর্যন্ত আমার সাথে আছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টই পাই, কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাইটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না, এই কারণে অনেকেই মন খারাপ করে। তো সমস্যা নাই, আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো এখানে আমি কচুর ভর্তাটা করে নেওয়ার জন্য গোটা কাঁচা মরিচ নিয়েছি এবং আস্ত রসুনের কোয়া নিয়েছি এবং পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পর কচুটা আমি কড়াইতে দিয়ে দিছি। এখন লবণ হলুদ দিয়ে এভাবেই কিছুক্ষণ ঢেকে রেখে দেব, তারপর সেদ্ধ হওয়ার জন্য পানি দেব। আমি রান্নাতে অতটাও পারদর্শী নই, তো তারপরেও টুকটাক চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যেভাবে রান্না করি আর কি। তো এদিকে আমার ডালটা বলক হয়ে গেছে, তো এটা এখন আমি ফোড়ন করে নেব। ডাল কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার খুব পছন্দ ডালটা, আমার খেতে খুব ভালো লাগে। এর সাথে আলুর ভর্তাও করব, তো পরে সেটা আপনাদের হয়তো দেখানো হয়নি। তো দেখুন এদিকে আমার কচুর ভর্তাটাও প্রায় এখানে এখন পানি দিয়ে দেব। শুকনো শুকনো করে একটুখানি নেড়ে নিয়েছি, এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর একটু ভেজে নিলেই ভর্তাটা আমার হয়ে যাবে। তো দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন এই ভর্তাটা আমি নামিয়ে নেব। এটা এখন শিলে বেটে নিলেই ভর্তাটা একদম তৈরি। তো অনেকে এটা খেতে পছন্দ করে না, কে কে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এর আগেও একটা ভিডিওতে আমি এই ভর্তাটা করা দেখিয়েছি। তো এখানে এখন আমি ডালটা ফোড়ন করে নেব, তার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি এবং রসুনটা থেতো করে দিয়েছি। তো এগুলো একটু ভেজে নেব লাল লাল করে। তো প্রায় বেরেস্তার মতো করে কড়া করে ভেজে নেব। পেঁয়াজটা বেশি না ভাজলে ফোড়ন করলে স্বাদ লাগে না। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন এখানে তেজপাতা দেব 2টা আর শুকনো মরিচ দেব 2টা, দিয়ে একটুখানি আর একটু ভাজে নিয়ে তারপর 5 ফোড়ন এবং একটুখানি জিরে দিয়ে ফোড়ন করে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 5 ফোড়ন এবং জিরেটা দিয়ে দেব। তো তার কারণে পেঁয়াজটা একটুখানি সরিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা আসলে এক একজন এক একভাবে তো করে, তো যার যেরকম রান্নার প্রসেস আমি এভাবেই রান্না করি।
আমার ডালটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমি বারবার করে বলে দিচ্ছি প্লিজ। ডালটা আমার হয়ে গেছে, তো এখন চলে যাব পরিবেশন করে দেখানোর জন্য। আমি আজ পর্যন্ত যে কয়েকটা লং ভিডিও এরকম রান্নার দিয়েছি, তো রান্নাটা বাস করেই ভিডিওটা শেষ করছি। আপনাদের পরিবেশন করে দেখায়নি আর কি কীরকম করে থালিটা সাজাই। তো আজকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে এবং আমার পাশে থাকতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তী ভিডিওটি নিয়ে আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং প্লিজ আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এভাবেই। তো এখানে দেখুন ভাত, ডাল, আলু ভর্তা, কচুর ভর্তা আর ভেন্ডি ভাজাটা দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো এভাবে কখনো আপনাদের এর আগে দেখাইনি বা শেয়ার করিনি। তো প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।